বিদ্যাপীঠ আজ এক নবদিগন্তের প্রান্তে দাঁড়িয়ে সময় তার অনন্ত স্রোতে বহন করে এনেছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। আমাদের প্রিয় বিদ্যালয় যেন এক প্রজ্বলিত প্রদীপ, যে প্রদীপের শিখা কখনো নিভে যায়নি, বরং প্রতিটি প্রজন্মের হাতে হাতে পৌঁছে আলো ছড়িয়ে আরো উজ্জ্বল হয়েছে। আমাদের বিদ্যালয় যেন এক সুদীর্ঘ বটবৃক্ষ, যার শিকড়ে আছে ত্যাগ ও পরিশ্রমের ইতিহাস, আর শাখা প্রশাখাতে ফুটে উঠেছে অসংখ্য জীবন মননের স্বপ্ন ও সাফল্যের ফুল। আমাদের বিদ্যালয় স্মৃতির আলোকস্তম্ভ, স্বপ্নের উজ্জ্বল মন্দির। এই বিদ্যালয় শুধু ইট সুরকির গাঁথনি নয়, এটি একটি স্বপ্নলোক, যেখানে সকাল শুরু হয় প্রার্থনার সুরে, প্রতিটি শ্রেণীকক্ষে জন্ম নেয় এক একটি সম্ভাবনার সূর্য। কত শত কিশোর হৃদয় এখানে শিখেছে অক্ষরের উচ্চারণ, এখান থেকেই বেরিয়েছে জীবনের প্রথম সোপান। সাহস আর সাধনাকে সঙ্গী করে পা রেখেছে বিস্তৃত অজানার পথে। জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে সংস্কৃতি, ক্রীড়া, নৈতিকতা, প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সাফল্যই আমাদের সম্পদ। তাদের সহচর ছিলেন শ্রদ্ধেয় অধ্যক্ষগণ, পরিশ্রমী শিক্ষক শিক্ষিকাগণ, শিক্ষাকর্মীবৃন্দ এবং সহৃদয় অভিভাবক মণ্ডলী। আজ যখন আমরা হীরক জয়ন্তীর এই শুভক্ষণে একত্রিত হয়েছি, তখন আমাদের অন্তর পরিপূর্ণ গর্ব, কৃতজ্ঞতা ও আবেগে। এই 60 বছরের হীরক জয়ন্তী উপলক্ষে আমরা আজকে প্রকাশ করব স্মারকপত্র প্রতিবিম্ব, এবং আমাদের গর্বের বিষয়, এই প্রতিবিম্ব পত্রিকায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। একটু পড়ে নিই। পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান নান্দারিয়া শাস্ত্রী বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আগামী বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং এই উপলক্ষে স্মারক পত্রিকা প্রতিবিম্ব প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে জেনে আনন্দিত হলাম। বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষে প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। মমতা ব্যানার্জি, আমরা আনন্দিত, আমরা গর্বিত। এই ধরনের শুভেচ্ছা বার্তা আমরা আরো অনেকের কাছ থেকেই পেয়েছি, কিন্তু সবচেয়ে গর্বের বিষয় যে আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকেও শুভেচ্ছা বার্তা পেয়েছি, ওটা আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। হিরে যেমন অকীর্ণ, শত শত আঘাতে, তেমনি এই বিদ্যালয়ের ঐতিহ্য গড়া হয়েছে অধ্যবসায়ের ইস্পাতে। এই হীরক জয়ন্তীর মহোৎসবের প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে হয় অতীতের প্রতিটি দিন এসে মৃদুস্বরে গানে গানে বলছে, আমরা ছিলাম, আমরা থাকবো, আলোর পথ দেখিয়ে যাব সদা সর্বদা। আমার দৃঢ় বিশ্বাস, অতীতের ঐতিহ্যকে বুকে ধারণ করে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব আরো দীপ্ত পদক্ষেপে। শিক্ষা হবে আমাদের অস্ত্র, মানবতা হবে আমাদের ধর্ম, আর নান্দারিয়া শাস্ত্রী বিদ্যাপীঠ থাকবে সেই আলোকবর্তিকা হয়ে, যা যুগে যুগে প্রজন্মকে আলোকিত করবে। এই মহামিলন উৎসবে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই বিদ্যালয় নির্মাণে সকল উদ্যোক্তাগণ, সাহায্য প্রদানকারী মানুষ, প্রাক্তন প্রধান শিক্ষকবৃন্দ, প্রাক্তন এবং বর্তমান নিবেদিত প্রাণ শিক্ষক সমাজ, অকুণ্ঠ সমর্থনদাতা অভিভাবক মণ্ডলী এবং আমাদের প্রিয় গর্বিত প্রাক্তন তথা বর্তমান ছাত্রছাত্রীদের, চলুন হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি, ঐতিহ্যের শিখা জেনে আমরা নির্মাণ করব আরো গৌরবোজ্জ্বল আগামী। জয় হোক শিক্ষার, জয় হোক আলোকিত মানবতা। 1966 সালের 4 জানুয়ারি এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে নান্দারিয়া প্রাথমিক বিদ্যালয়ে নান্দারিয়া, টুরাপাড়া, খড়গড়িয়া, বাঁকিবাঁধ, তালছড়া, মেটাল, সৈয়দপুর, বাঁশবান্দি, ঘোষকিরা গ্রামের শিক্ষাপ্রেমী কিছু মানুষের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী
1966 সালের 7ই জানুয়ারি 5,000 টাকা। মাঙ্গলিক শঙ্খ বাজিয়ে ও উলু দিয়ে টানতে বিদ্যালয়ের নাম বাণী বিদ্যাপীঠের পরিবর্তে নান্দারিয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠ করা হয়। এই সভাতে প্রধান শিক্ষক রূপে শ্রী অভিষ কুমার সোম মহাশয়, তৎকালীন বেতন মাসিক 110 টাকা, এবং সহকারী শিক্ষক রূপে শ্রী বিমল কুমার গাঙ্গুলি মহাশয়, তৎকালীন বেতন মাসিক 110 টাকা, এবং করণিক রূপে শ্রী রাধাকৃষ্ণ মাহাতো মহাশয়, বেতন মাসিক 75 টাকায় নিয়োগ করা হয়। 29/1/1966 সভাতে সহশিক্ষা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। 14/3/1966 সভাতে বিদ্যালয় অনুমোদনের জন্য কাগজপত্র 31/3/1966 মধ্যে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। অবশেষে 2 ক্লাস জুনিয়র হাই স্কুলের অনুমোদন পত্র মেমো নাম্বার 22633/G ডেটেড 25/9/1967 এলে সার্থক হয়। সমস্ত প্রচেষ্টা শুরু হয় নান্দারিয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের পথ চলা। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কোনো একজন বিশেষ ব্যক্তি নন, 9টি গ্রামের শিক্ষা দরদী মানুষের উদ্যোগে এই বিদ্যালয় স্থাপিত হয়। বিদ্যালয়ের পুরানো রেজুলেশন খাতা এবং নথিপত্র ঘেটে যে নামগুলো পেয়েছি তাদেরকে আজকে এই মহান অনুষ্ঠানে স্মরণ করতেই হয়। শ্রী যুগল কিশোর পাল, শ্রী রামপদ মাহাতো, শ্রী গোবিন্দচন্দ্র মাহাতো, শ্রী মনোবোধ রায়, শ্রী পচু মল্লিক, শ্রী রমানাথ মাহাতো, শ্রী প্রাণবল্লভ মাহাতো, শ্রী অমূল্যচরণ ঘোষ, শ্রী বিভূতিভূষণ দোলই, শ্রী মনীন্দ্রনাথ মাহাতো, শ্রী রাধাকৃষ্ণ মাহাতো, শ্রী গোপালচন্দ্র মাহাতো, শ্রী ঠাকুরদাস মাহাতো, শ্রী প্রাণকৃষ্ণ মাহাতো, শ্রী পঞ্চানন মাহাতো, শ্রী অজিত কুমার মণ্ডল, শ্রী জিতেন্দ্রনাথ মাহাতো, শ্রী চন্দ্রকান্ত মাহাতো, শ্রী রাধানাথ পোড়া, শ্রী গৌরচন্দ্র ঘোষ, শ্রী সন্তোষ কুমার মান্না, শ্রী ললিত কুমার দোলই, শ্রী সুশীল কুমার মাহাতো, শ্রী বঙ্কিম বিহারী পাত্র, শ্রী সতীশচন্দ্র ভূঁইয়া, শ্রী ক্ষুদিরাম ভূঁইয়া, শ্রী কালীপদ কারক, শ্রী ইন্দ্রনাথ ভূঁইয়া, শ্রী প্রফুল্ল কুমার হাটুই, শ্রী রবিচরণ ভূঁইয়া, শ্রী সুবলচন্দ্র মোদী, শ্রী গৌরহরি ঘোষ, শ্রী বিষ্ণুপদ মাহাতো, শ্রী পূর্ণচন্দ্র পান, শ্রী নারায়ণচন্দ্র পান, শ্রী চুনারাম মুর্মু, শ্রী সন্তোষ কুমার দোলই, শ্রী বিপুলচন্দ্র দোলই, শ্রী উপেন্দ্রনাথ দোলই, শ্রী প্রহ্লাদ চন্দ্র দোলই, শ্রী অবোধচন্দ্র দোলই, শ্রী কার্তিক চন্দ্র গায়েন, শ্রী প্রাণবল্লভ দোলই, শ্রী মনীন্দ্রনাথ দোলই, শ্রী খড়দা হেমব্রম, শ্রী মধুসূদন মাহাতো, শ্রী গগনচন্দ্র মাহাতো, শ্রী বীরেন্দ্রনাথ মাহাতো, শ্রী সূর্যকান্ত মাহাতো, শ্রী নগেন্দ্রনাথ রায়, শ্রী ব্রজকিশোর রায়, শ্রী খগেন্দ্রনাথ মাহাতো, শ্রী শ্যামাচরণ দোলই, শ্রী ভূতনাথ দোলই, শ্রী হরেকৃষ্ণ পান, শ্রী যুগলচন্দ্র পান, শ্রী জয়দেব ঘোষ, শ্রী মদন মোহন ঘোষ, শ্রী মদন মোহন ঘোষ, শ্রী মহেন্দ্রনাথ ভূঁইয়া, শ্রী খানু মাহাতো, শ্রী ক্ষুদিরাম মাহাতো। ভূমিদাতাগণ হিসাবে পেয়েছিলাম শ্রী প্রাণবল্লভ মাহাতো, শ্রী জিতেন্দ্রনাথ মাহাতো, শ্রী হরিপদ মোদী। এদের অনেকেই আজকে প্রয়াত হয়েছেন, আমাদের মধ্যে নেই। এসএসসি পরীক্ষা দিয়ে 2006 সালে এই বিদ্যালয়ে প্রবেশ, তৎকালীন আশরফ আলী মহাশয় সম্পাদকের হাত ধরে। তারপরে সম্পাদক রূপে আমরা পেয়েছি প্রাক্তন প্রধান শিক্ষক কালীপদ পাল মহাশয়কে, মনীন্দ্রনাথ মাহাতো মহাশয়কে, সমীর কুমার মাহাতো সভাপতি রূপে পেয়েছি, এবং বর্তমানে মোহাম্মদ কামারুজ্জামান সাহেব আছেন সভাপতি রূপে। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন। আমার সাথে সাথে এই বিদ্যালয় উন্নয়নে ওনারা যথাসাধ্য পালন করেছেন সাহায্য সহযোগিতা। সকলের সাহায্য সহযোগিতা নিয়ে এই বিদ্যালয়ে উন্নয়নে ব্রতী হয়েছি। প্রচুর সময় আমি দেওয়ার চেষ্টা করি, এমনকি পরিবারকেও কম সময় দিয়ে বিদ্যালয় উন্নয়নের জন্য প্রচুর সময় ব্যয় করেছি। সাথে সাথে পেয়েছি বর্তমান শিক্ষা দরদী মুখ্যমন্ত্রীকে, যিনি ছাত্রছাত্রীদের স্বার্থে বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন, যা আমাদের সারা ভারতবর্ষের একটা মডেল। 2015 শিক্ষাবর্ষে নির্মল বিদ্যালয় পুরস্কার বিদ্যালয় লাভ করে। 2017 সালে রাজ্য যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের সহায়তায় বিদ্যালয়ে মাল্টি জিম প্রতিষ্ঠিত হয়। 2018 সালে ছাত্রী অমৃতা খান জেলা স্তরে বিশেষ মেধা পুরস্কার লাভ করে। 2024 সালে নিজের বিবাহ নিজে রুখে দিয়ে সাহসী ছাত্রী মিঠু রায় রাজ্যে বীরাঙ্গনা পুরস্কার লাভ করে। 19/12/2024 আনন্দবাজার পত্রিকাতে বিদ্যালয়ের ইতিহাস প্রকাশিত হয়। 2024 সালে ছাত্রী পায়েল ঘোষ
জেলা মহিলা ক্রিকেট টিমের হয়ে রাজ্য স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2024-এ অংশ নেয়। বর্তমানে আমাদের ছাত্রী পায়েল জেলা মহিলা ক্রিকেট টিমের নিয়মিত খেলোয়াড়। 2025 সালে আমাদের বিদ্যালয়ে সৌর বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেন আজকের এই মঞ্চে উপবিষ্ট মাননীয় শ্রীযুক্ত সুজয় হাজরা মহাশয়। আজকের এই দিনে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তাদের, ভূমিদাতাদের, অভিভাবকদের শ্রদ্ধা, প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীর যথাস্থানে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অভিনন্দন জানিয়ে, এখানে যারা বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সাথে সাথে একটি কবিতা পরিবেশন করছি। কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঘুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের খাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। নমস্কার।